কালকে রাত্রে আমি চেন্নাইতে থাকি। কালকে রাত্রে আমি যখন টিকিট কাটতে এসেছিলাম তখন কালকে রাত্রে আমি অনেকক্ষণ ওয়েট করার পর যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখন দেখতে পাই যে ঠাকুরের ফটোটি ওই পাশে ঠাকুরের ফটোটি ওই পাশে পড়েছিল। আমি তাকে এমনভাবে রেখে দিয়েছিলাম। বর্তমানের জন্য এমন অবস্থা ইন্ডিয়াতে যে ঠাকুর থাকছে, মানে যেখানে জঙ্গল মহল সেখানে ঠাকুর থাকছে। তাহলে এখন কি পরিস্থিতি বলা যায় ইন্ডিয়ায়? কী দেখো, ঠাকুরকে ভগবানের কোনো রেসপেক্ট নেই এখানে, যে ঠাকুর পড়ে আছে জঙ্গলের মহলে। তাহলে আমরা কী জন্য মানুষ হয়েছি? যদি ভগবানকে নিচে ফেলে রাখি তাহলে ভগবান নামে আমরা কেন মন্দিরে যাচ্ছি এটা বলুন। ঠাকুরকে যদি আমরা এইখানে রাখি চোখের সামনে তাহলে কী হবে? এখানে জীবনে কী উন্নতি হবে? অধঃপতনের দিকে যাচ্ছে বলুন। এটা ইন্ডিয়া নয়, এটা পাকিস্তান হয়ে যাচ্ছে দিন দিন। ঠাকুরকে যদি ঠাকুরের মতন জায়গা না কেন আপনারা ঠাকুরকে এখানে সেখানে ছড়ে ফেলেন? নিয়ে এসে তার ব্যক্তিগত স্থানে রাখছি, যেখানে মানুষ ঠাকুর থাকার জায়গা আমি সেখানে নিয়ে রাখছি। বর্তমানের জন্য ঠাকুরটাকে আমি এখানে রাখছি। বর্তমানে আমি তো এখন বাইরে এসেছি, বর্তমান ঠাকুরটা আমি নিয়ে যেতে পারছি না। বর্তমানে ঠাকুরকে আমি তার জায়গার মতন আমি রেখে দিয়েছি। এখন তো এটা ইন্ডিয়া বলা যেতে পারে না, এটা বলা যেতে মিনি পাকিস্তান। এখন যে পরিস্থিতি, মানুষ চলে যাচ্ছে ঠাকুরের উপরে পা দিয়ে, ঠাকুরকে দেখছে মানুষ চলে যাচ্ছে। ভগবানের নামে তাহলে শুধু ভগবান ভগবান ডাকলে হয় না, ভগবানকেও রেসপেক্ট করতে হয়। বর্তমানের জন্য আমি ঠাকুরটি তার জায়গায় আমি রেখে দিয়ে যাচ্ছি। তো এখন আমি সেন্ট্রাল থেকে টিকিট কেটে বর্তমানের জন্য বাড়িতে এসেছি। আর একটা কথা ছিল আপনাদের সঙ্গে, যখন ঠাকুরের ফটোটা ওখান থেকে তুললাম, যেখানে মানুষ এমন পরিস্থিতি, যেখানে মানুষ পেচ্ছাপ করে, যেখানে মানুষ মানে নানান যাবতীয় নোংরা জিনিস যেখানে ফেলা হয়, সেখানে মানে ঠাকুরটাকে ফেলে রেখেছিল। বর্তমানে আমি ওখান থেকে উঠে ভালো জায়গায় ঠাকুরটাকে রেখেছিলাম। তারপরে রেখে যাওয়ার পরে যখন খানিক্ষণ 2 মিনিট পরে ঘুরে আসি, দেখি ঠাকুরটা ফের আবার মানে ওইখানে ওই মূত্র অবস্থায় ঠাকুরটাকে আবার ফেলা হয়েছে। তখন আমি আর সইতে পারলাম না, তখন ওর উপরে মানুষ পা দিয়ে চলে যাচ্ছে, মানে এমন পরিস্থিতি, মানে ওর উপরে পা দিয়ে চলে যাচ্ছে এমন পরিস্থিতি, যে ঠাকুরটা যে লোক ভগবানের কাছে মন্দিরে যে ডাকে গিয়ে, যে ভগবান আমাকে এমন করে দাও তেমন করে দাও, যে সেই মানুষগুলো যখন পা দিয়ে যখন ঠাকুরটা উপরে দিয়ে চলে যায়, তখন আমি আর সইতে পারলাম না। এটা নিয়ে আমি প্রতিবাদ করলাম। আর এখন যে ইন্ডিয়াতে পরিস্থিতি হচ্ছে, যে ভগবানকে কেউ মানতে চাইছে না। এখনও আমি একটা কথা বলবো, এখনও সময় আছে, যে আপনারা এখনও জাগো, সবাই জাগো। তো হিন্দু সমাজের লোক যত আছে, এখনও সময় আছে, আপনারা জাগো। যে না হলে বেশি দেরি নেই আর পাকিস্তান হতে, এখনও সময় আছে। আপনাদের হাত জোড়ে বলছি, এখন সবাই জাগো, যে ঠাকুরটাকে কি অবস্থায় ফেলেছিল। আর কিছু বলতে চাই না, আমি এইটুকু বললাম যে ঠাকুরটা কি অবস্থায় পড়েছিল, ওখান থেকে তুলে আমি ঠাকুরটাকে ঠিক জায়গায় আমি রেখে দিয়ে এসেছি।